গত 2024 সালের 3 ডিসেম্বর রাইতুর আনুমানিক তখন 11:30 আর সিসিটিভি ফুটেজত দেখা যার কিছু ব্যক্তি একজনের লয় হতাবাত্রা হর এবং তারে জোর জবস্তি করিয়ে গাড়ির তুলনার চেষ্টা করে। দেশত্তুন দেশজন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মামলার বাদী ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ তার পরিবার লইরে চট্টগ্রামের হালিশর এলাকাতুন শপিং ও হানাফিনা শেষ করি বাসার উদ্দেশ্যে রওনইলি তার আশেপাশে আগতুন উৎপাদিত হন্য কয়েকজন তারে আইরে জিজ্ঞেস করে শেখ হাসিনার বিরুদ্ধে কিল্লেই মামলা করছি এবং এ কারণে তারা উঠতে হয় গাড়ি। আনুমানিক 11:30 হবে রাত। ওই সময় আমি বাইরে হওয়ার সময় আমাকে কিছু সংখ্যক লোক এসে জিজ্ঞেস করে নাম কি, শাহেদ কি? আমি জি। বলতেছে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা করছেন? আমি বলতেছি আমি ক্ষতি হয়েছে ওই জন্য মামলা হচ্ছে, বা আপনাকে অনেকবার না করছে আমরা মামলা কেন করছেন? এই কথা বলে আমাকে তারা বলে আচ্ছা আপনি একটু এদিকে আসেন। এর মধ্যে 5-6 জন ছিল, এরপর আরও 7-8 জন হয়েছে, আরও আশেপাশে প্রায় 40-42 জনের মতো লোক ছিল, ছড়াই ছিটাই ছিল, ওরা একসাথে ছিল না। তো প্রায় 10-12 জন আমার সাথে আসে কথা বলে। এর মধ্যেই আমি কি করি, সেখানে আমার গাড়িও ছিল, আমি আমার গাড়িতে উঠার জন্য আমার ওয়াইফ বলে যে ও ওইদিকে যাই কেন কথা বলবো, আপনি এখানে বলেন। আমার ফ্যামিলি বলে এবং আমার ড্রাইভারও বলে। তখন তারা যখন আমি দেখতেছি যে ওদের কথা ওইদিকে যাচ্ছে না, তখন আমি আমার গাড়িতে উঠে যাচ্ছি। এক পর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে মারতে ওদের গাড়িতে আমাকে তুলে ফেলে। কিছু দূর লই যাইরে ছোটফুল জেলা পুলিশ লাইনসুর সামনে গাড়ির স্পিড ব্রেকারত কিছুটা স্লো হইলি কৌশলে গাড়ির তো নামি পড়ে এই ভুক্তভোগী ব্যবসায়ী। পরে তারে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে লই যাই মেডিকেলত। আমাকে যখন ওদের গাড়িতে তুলে ফেলে, তারা গাড়ির ভিতরে 2-3 জন ছিল, 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি গাড়ির ভিতরে ছিল। আমাকে গাড়িতে যখন তুলে আমার অর্ধেক শরীর ছিল গাড়ির বাইরে, তারা দরজাটা লাগাইতে পারে নাই। এভাবেই আমাকে ছেঁচা একদম ছোটবল পুলিশ লাইন পর্যন্ত নিয়ে যায়। ছোটবল পুলিশ লাইনের ওখানে যাওয়ার পর ওখানে একটা স্পিড ব্রেকার আছে, এখানে যে গাড়িটা যখন ছোলো করে আমি হাত দিয়ে তাদেরকে করে আমি কোনোভাবে রাস্তায় আমার যান নিয়ে রাস্তায় পড়ে যাই। পরে ওইখানকার হালিশহর পুলিশ লাইনের পুলিশ, সাধারণ মানুষ এবং হালিশহর থানার একটা মোবাইল টিম ওখানে উপস্থিত হয়, যারা টহল দেয়। টহল গাড়ি যখন মানুষজন দেখছে টহল গাড়ি আসছে, 42 মোবাইল টিম আসি, তারা আমাকে প্রাথমিকভাবে আমাকে ওখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় এবং আমি ওখান থেকে চিকিৎসা নিয়ে আমি হালিশহর থানায় অভিযোগ করি এবং হালিশহর থানা আমাকে কোর্টে মামলা করার জন্য পরামর্শ দেয়। ঘটনার পর চিকিৎসা শেষে থানাত উগ্র লিখিত অভিযোগ করে আর এর পরবর্তী সময় লইরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি আসামি শনাক্ত করি 3 জনের প্রধান আসামি করি এবং অজ্ঞাতনামা 42 জনের বিরুদ্ধে মামলা করায় আদালত। আমি প্রায় অনেকদিন অসুস্থ, যেহেতু আমাকে তারা গালের মধ্যে অনেক টর্চার করছে, এখানে টর্চার করছে, গাড়ির মধ্যে মারছে আমাকে। সুস্থ হওয়ার পরে আমি সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করে আইডেন্টিফাই করার জন্য আমি চেষ্টা করি। সিসিটিভি ফুটেজগুলো যেহেতু ব্যাংক থেকে নিতে হয়েছে, একটু সময় বিলম্ব হয়েছে, ওই ফুটেজগুলো সংগ্রহ করে আমি এরপরে আপনার আদালত আমি মামলাটাই করি। আর শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করিয়ে বর্তমানে জীবন নিরাপত্তাহীনতায় ভুগের বলে হয় ওই ব্যবসায়ী। তবে আমি একটি কথাই বলি, আমি এখন আমার জান নিয়ে খুব শঙ্কায় আছি, আমার ফ্যামিলির জান নিয়ে শঙ্কায় আছে। আমি যে আমার জানের নিরাপত্তা আছে, আমি প্রধান উপদেষ্টাকে আমি চিঠি দিয়েছি এই মামলায় যেন সুস্থ তদন্ত করে যেন সকলকে আইনের আওতায় আনা হয়। আর এর মধ্যে 2025 সালের জানুয়ারির 1 তারিখ মামলাগান আদালত আমলত লইরে সিআইডি রে তদন্ত লাই নির্দেশ দেয়। এই মামলাটা অপহরণের ধারায় হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরছে এবং চাঁদা দাবি করছে। এগুলো বিজ্ঞ আদালত বিশ্বাসযোগ্য হয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে প্রেরণ করেন। সিআইডি সঠিকভাবে তদন্ত করে আগামী 18/3/25 মধ্যে বিজ্ঞ আদালতে সুষ্ঠু তদন্তের একটা রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করছি। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 115 জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করে নগরের হালিশহর এলাকার ভুক্তভোগী ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ। C+ চট্টগ্রাম।